তো গাইজ আজকে আবারও হুইল শিপ আর জাল নিয়ে চলে এসেছি। যে নতুন জালটা কিনেছিলি সেইটার ভিডিওটা তো আগের দিন দিয়ে দিয়েছিলি, তো দেখে নাও ভিডিওটা কত কি মাছ পেয়েছিল। তো আজকের ভিডিওটা হতে চলেছে হুইল শিপ আর জাল নাই, আড়া জাল ভার্সেস আড়া জাল, মানে একটা পুরানো আড়া জাল আর একটা নতুন আড়া জাল আর ভার্সেস হুইল শিপ। তো দেখা যাক কোনটাতে কত বেশি মাছ পাই। ঠিক আছে, অনেকগুলো আছে আমাদের, যেমন ইয়ার আছে এখানে 4 জন। কে কোনটা নিবি? তোর কোনটা? এটা নতুন জালটা, আর ইয়ার পুঁটি মাছের জালটা, আর আমার আছে সব থেকে ফেভারিট ফিশিং রড হুইল শিপ। তো দেখা যাক কে কতগুলো মাছ পাই। ঠিক আছে, তোর কি ব্যাপার? আমার লাগতে হবে। তুমি কোথায় আটবে জাল? আমি না মোটা এইখানে আইলে দেখো দেখো মাছ দেখো পা দেখো। মাছ তো হেভি পুরো দেখাচ্ছে। দেখো দেখো মাছ লাগাইছে তোমাদের, কোথায় গেছে দেখো, দেখো কত মাছ খেলে বলছে। দেখো দেখো এখন এই সাইডে মাছ লাগা নাই কি মেবি ওই সাইডে দেখা যায়। দেখো ক্যামেরা তো ঠিকঠাক বুঝাইছে নাই। বাকি তুমি আটবে এইখানে নাকি দাম? হ্যাঁ তুমি এখানে আটবে আর আমার কোথায় আটবি? তো গাইজ ইয়াদের দুজনের মধ্যে একজন আটবে। দেখো এইখানে জাল আটবে রামে, তোমাকে একটু হেল্প করে দিয়েছে অমনে। অমন কিন্তু এখানে জালটা আটবে না, উয়ার জালটা এখানে রাখা হয়েছে। দেখো এই যে উ আটবে ঠিক অন্য জায়গায়, কারণ আগের দিনের ভিডিওটাতে একটা প্রবলেম হয়েছিল যে উয়ার জালটার একটু হাইটটা কম আছে। আর আমাদের নদীতে না, এই যে নদীতে দেখতে পাচ্ছ, এই নদীতে বহুতটা জল আছে, গভীরতা মানে প্রায় আমার থেকে ডুবান। তো জালটা একটু কম আছে, 4.5 ফুট মতন মানে এটা গভীরতাটা। তো তার জন্যে নিস্তক্ষ লাগাল পাই না, উপরে থাকে, যার জন্য মাছগুলো তলে তলে পেরান দেয়। তো তার জন্য উ আড়বে ওই দিকে, আর এখন আপাতত এখানে আড়ছে। আর হুইল শিপটা আমি এখন এইদিকে ফিশিং রডটা আমি এদিকে কয়েকবার ফেঁকবো, দেখা যাক কী হয়। অনেকবারই ফেঁকবো, তার আগে ইয়ার এখন জাল সেটআপটা করে লুক। মাছ লেগে গেছে তো দেখো দেখো, এই আড়তে না আড়তে মাছ লেগে গেছে ইয়ার। চলো তোমাদেরকে কাছে যাই দেখাচ্ছি কত মাছ লাগলো সেটা। গাইজ দেখো ইয়ার আড়তে না আড়তে কতগুলো মাছ লেগে গেছে। দেখো দেখো এখানে একটা আছে, আরও দেখাচ্ছে তোমাদেরকে। দেখো এইখানে আরও দুটো আছে, দেখো এই দেখাচ্ছে দুটা, আর এইখানে আরও আছে। ওইখানে 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 গোটা জালটা এরকম মাছে লাগে ভরে গেল। ইয়াদের এখন 1 মিনিটও আড়া হয় নাই, আর মাছে একদম পুরো ভরে গেলছে জালটা। আরেকটা জাল আছে, ওইটা তো দেখা যায় কতগুলো মাছ লাগে, ওইটা এখন আড়া হয় নাই। এটাকে সেট আপ করলে কিছুগুলো পুঁই দিতে হবে। দেখো গোটাটায় কত মাছ খেলা করছে, মানে একদম জালটায় বাজায় বাজায় আছে পুরা। এ দেখো, আর এই যে বারাটা দেখতে পাচ্ছ না, এটার ভিতরটা তো একদিন দুদিন দুটা বড় বড় ভেটকা মাছ ঢুকেছিল। ওই দিকের পাশের গায়ের লোকগুলো আসছিল আর ধরে নিয়ে চলে গেছে। পুঁই আনতে গেল রে, এটা ডুবে যেছে গাইছে, এটা তো পুঁই দিতে হবে কিছুগুলো বেকাররা। দেখো ও আনছে পুঁই। হারো রে লাগবে কি? তোমার জালটা এখন চম্বুক জানো। দেখো 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 মাছটা দেখা যায়, দেখা দেখো এ দেখো সাইজ দেখা, একটু উঠানো উঠানো। এ দেখো 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 একটা, এ দেখো ছটফট আছে কত। দেখো এরকম করে গোটা লাগে আছে। তো ইয়ার এখন পুঁইটা দেয় না, উপর মানে জালটা বসে যাচ্ছে, যার জন্য পুঁই আইন দেখেছিল। দেখো আমার এখন পুঁইটা সেট করবে আর কালা করে নেবে বেশি জলটা। ওকে তারপরে চলো নে, এই জালটা তো এইখানে দিয়া থাকবে, আরেকটা জাল ওইটাকে অপার দিকে দেবো, আর ওইটা দেখি কত কি মাছ লাগছে। ঠিক আছে চলো গাইজ, এইখানে ইয়ারা এখন গোটায় দেখো কাদা করে মারছে, মানে একদম ভিড়গায় মারছে। জালটা যত মাছ আছে এইটুকুটা এলাকাটায় পুরো মাছ, জালটা যেন লটকে যাবে একদম, পুরো একদম ভরেই যাবে। গাইজ ইয়ার এখন মাছগুলো সে ছাড়াছে, যতগুলো মাছ লাগিয়েছিল এক এক করে। দেখো এ দেখো কত সাইজ, দেখো মাছের দেখাও। এ দেখো একটা, এই রাখছে তো প্লাস্টিকে। আর দেখো এদিকে আর একটা, এরকম করে করে জালটা দেখো কতগুলো মাছ আছে, সবগুলো এক এক করে ছাড়াবে। তারপর শেষে কতগুলো মাছ জোগাড় হচ্ছে সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্লাস্টিকে ভরে করে। ভিতরটা মনে হচ্ছে মাছ আছে, কত বড় আছে কিন্তু এবার ওটাই দেখো, আওয়াজ শুনতে পাবো। দেখো দেখতে পাচ্ছ কি তোমরা মাছ? হ্যালো, না মাছ আছে না আসে না বলতে লাগলি। তো গাইজ প্রথম ধাপে পাই গেছি আমরা, এতগুলো মাছ ঠিকঠাক দেখা আছে নাই। তো যাই হোক, তো গাইজ এইখানে পুরো জাল তাল সেট আপ করা, এইখানে জাল পুরো সেট আপ হয়ে গেলো। ইয়ার পরে যাবো যে নতুন জালটা আছে এইটাকে ঠিক যেতে হবে উপর দিকে, উপর দিকে যেখানে কম জল আছে সেইখানে, যেটা আগে তোমাদেরকে বললি সেটার ব্যাপারে। তো চলো যাওয়া যাক এক এক করে। চলো তারপরে এখানে যতগুলো মাছ লাগছে লাগুক, আসা পরে এখানে দেখা করছি। চলো চলো গাইজ ওইদিকে যাই। গাইজ যে আমাদের নতুন জালটা আছে সেটা আড়ার জায়গা যেটা, সেটা এইখানে সিলেক্ট হয়েছে। তো এইখানে জলটা মোটামুটি কিছু একটা কম আছে, যেটাতে মানে ডুবে যাবে কিনা জালটা। ঠিক আছে, চেক করে দেখে নিলে যারা সবাই ঢুকেছিল। তো চলো সেইটা আড়ার দেখো প্রসেস চলছে। দেখো দেখো জালটা এখন খুলছে।
সো গাইজ যে বাজারটাই আছে আগের দিন এরা খুলতে পারছিল না ঠিকঠাক করে, তো আজকে ইয়াদেরকে আমি খুলে দিচ্ছি, কারণ আগের দিন বাজার নিয়েছিল। জাল জিনিসটা খুব সেন্সিটিভ জিনিস, একটু ঠিকঠাক করে না খুলতে পারলেই। তো দেখো এখন খুলছি পেছন, চলো যা 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 ভেতরে যা যাচ্ছে এখন। আমরা ঘুরে ঘুরে গ্রাম পাবে যাও বিশাল লাগে কিনা চাল চাল চল তো ডুববেই না ডুববে 100 এটা তো পায়রাই নেই পেরান যাবো, নদী পেরান যাবো বলছে এরা। 50 ফুট আছে গাইজ লম্বাটা, দেখতে পাচ্ছি না রে। আমার সাথে আলাদা লোক আইলে যা রে রিচ দিয়ে বলে বাজাবার কোনো টেনশন নাকি, আমি শুধু শেষা দিয়ে আছে। আর জালটা সব থেকে ভালো লাগেছে আমাকে, নিচে যে শেষাগুলো আছে সেইগুলো। শেষ হয়ে গেল যে, হয়েছে রে দাঁড়া রে। টানো 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 কেলবো যাও সে হ্যাঁ দাঁড়া দাঁড়া টান টান আর টান একটু দাঁড়া 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 তো বলছি রে, দাঁড়াবি রে। গাইজ বাজ হাই গেল অল্প, 2000 টাইনে দিল না। এখন মানে না দাঁড়া বাঁধেন না বাঁধেন না। এই জালের যে বাজাটা এটা সব থেকে বড় মুশকিল, মানে সমস্যা, বাকি আর কিচ্ছু নাই। দাঁড়াবি রে। বাজ ঘেসে গেছে গাইজ বাজও পুছিয়ে গেছে। টান 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 হয়ে যা, কত দিবি? টানুক টানুক এটি কথা দেবো এদিকে। টানুক টানুক ধরো তুমি এরপর টান 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 আমি ঢুকছি তো বেশি দূরে দেবো না, এই গোড়া তো গোড়ালে পেরেন দেবে। গোড়ালে মাছি দেখবে তুমি টানা গাইজ জালটা এখন পুরা দিয়ে দিয়েছি একদম, গোড়া তো করিস না রে, গোড়াই দেবে। ওইখানে একটা ডাঙ্গা গাড়ি এখানে ডাং গাড়ি কোনো দিয়ে দে। এখন দেওয়া হয়ে গেল, দেখো এই মোড়াল হয় মোড়া পৌঁছে গেছে। জাল ভিডিওতে দেখা যায় এইটা এরিয়াটা কম, কিন্তু এরিয়াটা প্রায় প্রায় 50 ফুটের কাছাকাছি আছে। ঠিক আছে, জালটা 50 ফুট আছে, তো একটু কম বেশি হতেই পারে। কোম্পানি কীভাবে মাপে সেটা তো জানা নাই। তো চলো এখন ওয়েট করি মাছ লাগার জন্যে, ততক্ষণ ওই দিকে যাই। এইটা এখানে আড়া থাকুক এই জালটা, আর এই জালটা এখন এইখানে আড়া থাকুক, আর ওই দিকে যাবো, ওই জালটা কত কী লাগে যে দেখবো। চলো, ওই জালটা যেহেতু বেশি মাছ লাগে, ছোটো মাছের জাল, এটা একটু বড়ো মাছের জাল। বড়ো মাছ কম লাগে, ছোটো মাছ বেশি লাগে, সেটা তো তোমরা জানো। চলো ও বাজাই প্রথম বারে বাজাই গেছে এবার টানি টানি না খুশি খুশি গাইজ এখানে বাজাই গেছে আমাদের হুইল শিপের রশিটা, দেখা যাক। দেখো কীরকমভাবে বাজাচ্ছে। এই বাজারটা এখন গুছাতে হবে, না হলে ফেঁকা যাবো না ঠিকঠাক করে। হ্যাঁ ছাড়, অল্প অল্প ছাড় ছাড়। গাইজ হুইল শিপের যে রশির বাজারটা সেটা অল্প খুলে নিয়েছিল বেশি দূর অবধি, মানে রশিটা লুজ হয়ে গেছিলো, সেটা এখন ফাইনালি টাইট করে দিলি। অল্প ছাড় ছাড়, লুজ ছাড় লুজ ছাড়। এটা আসলে গুটাবার সময় অল্প লুজ করে গুটাইছিল, যার জন্য এটা হয়েছিল অবশ্য অসুবিধা। লক করে দিয়েছি আর আগাবো। সো গাইজ ফাইনালি ঠিক হয়ে গেল এটা, ইয়ারপর আবার নতুন করে ফেঁকি চলো। দেখো আমি একবার তোমাদেরকে ফেঁকে দেখাচ্ছি। ও মামা সর কামা দেখো গাইজ, আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার হুইল শিপে কেমন করে ফেঁকতে হয়। দেখলে লক করতে হয়, তারপরে একটু টাইট করে টানতে হয়। সর সূর্যা সর সূর্যা বাইরে দিল ঠিক আছে দেখো লাও তোমরাই করো।
জুম করা আছে, জুম করা আছে। ব্যাংক থেকে দেখাচ্ছি। ব্যাংক থেকে বাবা গাইজ 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 একটা বড় সমস্যা ঝামেলা হয়ে গেল বিরাট। যে নতুন জালটা ওইখানে আড়ে রেখেছিলি ওইটা একদম আর আড়ে নিয়ে কোনো জাস্ট আমরা এপার দিকে নতুন জাল আর হুইল শিফটে ধরতেছিলি মাছ আর জালটাকে নিয়ে পালান দিল। সত্যি কথা বলছি তোমাদেরকে যাই পুরো দেখাচ্ছি, ওরা বলছে কি জালটা নাই কে,